হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিতা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের মেনু দেখো কি করব, সেটা হলো সাবু দিয়ে আর সবজি দিয়ে খিচুড়ি। দেখো খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি মুগের ডাল সিদ্ধ করে রাখা আছে, গাজর ভাজা, আলু ভাজা, আর ওটা হচ্ছে কড়াই ভাজা, পটল ভাজা, আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে আছে সাবু ভেজানো। একটু তেল দিয়ে দেব কড়াইয়ে। দেখো প্রথমে খুব বেশি তেল দিয়ে বানাবো না, তোমরা দেখতেই পাচ্ছ। তেলটা দেবার পরে আমি একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেওয়া হয়ে গেলেই এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে এসছে, দেখো এবার আমি মশলা দিয়ে দেব। এটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ, তারপরে দেব ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে দিয়ে জল ঢেলে দেব। দেখো একটা সুন্দর করে মশলা বানিয়ে নেব। মশলাটা হয়ে গেলে এবার একটু কাসুরি মেথি দেব, দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, যে ভাজা সবজিগুলো ছিল, দেখো পটল, কড়াই, আলু সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ। এটাকে ভালো করে ভেজানো সাবুটা রেখেছিলাম, সাবুটাকে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে মুগের ডাল, এই মুগের ডালটাও দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর অবশ্যই বন্ধুরা, যখনই এই সাবুটা দেবে, মানে এটাকে সব সময়ের জন্য নাড়তে হবে, না নাড়লে মেশাতে থাকলে নিচেতে বসে যাবে। বন্ধুরা এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে এবার আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা এবার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ফুটে গেছে, মানে পুরো হয়ে গেছে। দেখো বন্ধুরা একদম দারুণ টেস্টে সাবুর খিচুড়ি। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগবে। তোমরা সবাই একবার করে ঘরে বানিয়ে খেয়ে দেখবে। অবশ্যই আমার এই রান্নাটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। বন্ধুরা আমার খিচুড়ি পুরো কমপ্লিট। এবার দিয়ে দেব সবার শেষে ঘি। ঘিটা দিলেই সব থেকে সুন্দর হয়ে যাবে।